আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম মূলত জিকে সাধারণ যে জ্ঞান সেখানের ১০ মার্কস আসবে এবং পরবর্তী যে আরও ১০ সেটা কিন্তু তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের মধ্যে আসবে। ঠিক আছে? আমরা সরাসরি চলে যাব। এটি লিখিত পরীক্ষা এমসিকিউ আকারে হবে এবং ১০০ নম্বর এবং ১ ঘন্টা ৩০ মিনিট সময় লাগবে লিখিত পরীক্ষা দিতে। এবং আমরা এই জায়গাটা দেখব যে আসলে এর আগে যেটা দেখছিলাম যে সাধারণ জ্ঞান এই যে এইটা ১০ সাধারণ জ্ঞানে ১০ এবং তথ্য প্রযুক্তি ১০ এটা আমরা কিভাবে পাবো? তথ্য প্রযুক্তি বিজ্ঞানের বিষয়টা আমরা কিভাবে পাবো সেটা এখন আমরা দেখব। ঠিক আছে? তো এখন আমরা যদি খেয়াল করি স্ক্রিনে তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানে মূলত ১০ নম্বর থাকে। এই ১০ নম্বরের জন্য আমাদের একটু পরিশ্রম করতে হবে। কারণ ১০ নম্বর চাকরির পরীক্ষা আছে 0.25 হলেও কিন্তু ব্যবধান অনেক হয়ে যায়। ঠিক আছে? এজন্য চেষ্টা করতে হবে কোনোভাবেই যেন একটা এমসিকিউ আমাদের ভুল না যায়। তো আমরা তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান সম্পর্কিত কোন কোন বিষয়ের উপর প্রশ্ন আসবে সেই বিষয়গুলো দেখব এবং ডিটেলসে কিন্তু আলোচনা করবো তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান। ঠিক আছে? আর কোনো দেখতে হবে না। কম্পিউটার বেসিক অর্থাৎ এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কিত তথ্য থাকতে হবে, তথ্য জানতে হবে। হার্ডওয়্যার ভার্সেস সফটওয়্যার এই জিনিসটা আসলে জানা সবথেকে জরুরি। শর্টকাটস কী সম্পর্কে জানতে হবে, যেমন কন্ট্রোল এস এর মাধ্যমে কী হয়, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই এদের কাজ কী সেগুলো জানতে হবে। সাধারণ বিজ্ঞানের মধ্যে হচ্ছে পানি, বায়ুমণ্ডল, রসায়ন, আর তারপর হচ্ছে কম্পিউটারের মৌলিক ধারণা সবাইকে পড়তে হবে। সফটওয়্যার ও হার্ডওয়্যার কী এইটা প্রশ্ন তো আসেই। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ কী। তারপর ৮ নম্বর হচ্ছে ইন্টারনেট ও ইমেইল। ৯ নম্বর ডেটা প্রসেসিং। আর তারপর হচ্ছে ১০ নম্বর হচ্ছে প্রযুক্তি সংশ্লিষ্ট সাম্প্রতিক ঘটনা। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সৌরজগৎ, শারীরিক শরীরবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান ভিত্তিক যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আসবে। ঠিক আছে? তো পারলে সবাই লিখে নিতে পারেন, পারলে লিখে নিতে পারেন। এরপর আমরা যে বিষয়টা একটু ডিটেলসে আলোচনা করতে বললাম সেটা আমরা এখন দেখতেছি যে আমরা কিন্তু মূলত এটাকে ২ ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? তথ্য প্রযুক্তি বিজ্ঞান ১০ নম্বর যে প্রস্তুতি আমরা নিব সেখানে কিন্তু আমরা ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিজ্ঞান আর একটা হচ্ছে তথ্য প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি। এখানে আমরা যদি ভাগ করি এখান থেকে ৫ আসবে, এখান থেকে কিন্তু ৫ আসবে। ঠিক আছে? তো আমরা একটু ডিটেলসে যাই। সেই ৫ গুলো কি, কিভাবে আসবে, কোথা থেকে আসবে। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এবং টপিকগুলো আমরা এখন পড়ব। মানবদেহ অঙ্গ-প্রত্যঙ্গ সংক্রান্ত। এখান থেকে ১ মার্ক কমন থাকবে। ঠিক আছে? আগেই বললাম এখান থেকে ১ থাকবে। তার মধ্যে হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুস, রক্ত, হরমোন, রক্ত গ্রুপ, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি। এখানে রক্ত গ্রুপটা বেশি ইম্পর্টেন্ট। এটা সবাই মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? তারপর হচ্ছে পদার্থ রসায়ন এগুলা হচ্ছে বেসিক। এগুলা অ্যাডভান্স কিন্তু না, আগে বললাম। এগুলা হচ্ছে বেসিক কিন্তু। অম্ল, ক্ষার, লবণ এই সংক্রান্ত তোমাকে জানতে হবে। মৌলিক পদার্থগুলো কি, যৌগিক পদার্থগুলো কি, জ্বালানি ধরন, প্রাকৃতিক, কৃত্রিম। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো জানেই, যারা আর্টসের স্টুডেন্ট বা অন্য কোনো স্টুডেন্ট তারা অবশ্যই কি করবেন, এবার এগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন। ঠিক আছে? এখানে কিন্তু ১০ মার্ক, অবহেলা করার কোনো সুযোগই নাই। জীববিজ্ঞান ও পরিবেশ সংক্রান্ত যে কি আসবে, সালোক সংশ্লেষণ, খাদ্য শৃঙ্খলা, দূষণ ও জলবায়ু পরিবর্তন। এই বিষয় কিন্তু এই ৩টা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট। এই ৩টা কিন্তু বেসিক জিনিসগুলো, এগুলো কিন্তু কি করতে হবে, আমাদের জানতে হবে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এসব সম্পর্কে কিন্তু একটা এমসিকিউ থাকে। সৌরজগৎ, দিনরাত, উপগ্রহ, সূর্যগ্রহণ এই জিনিসগুলো আপনারা কি করবেন, খাতায় লিখে রাখবেন এবং একটা করে কি করবেন, পড়তে থাকবেন, একটা করে পড়তে থাকবেন। আবিষ্কারক ভার্সেস আবিষ্কার, অর্থাৎ বিজ্ঞান ও আবিষ্কার। বিদ্যুৎ কে আবিষ্কার করছে, টেলিফোন কে আবিষ্কার করছে, লাইট বা বাল্ব কে আবিষ্কার করছে, এই জিনিসগুলো কিন্তু 100% কি করতে হবে, সবাইকে জানতে হবে। এরপর আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত ৫ মার্ক কোথা থেকে কি পাবো। কম্পিউটার অংশ এটাতে 100% ১ মার্ক অথবা ২ মার্ক থাকবে। যেমন ইনপুট ও আউটপুট ডিভাইসগুলো কি, র্যাম কাকে বলে, রম কাকে বলে, সিপিইউ বা হার্ড ডিস্ক, এসএসডি এগুলো বলতে কি বুঝো, এটা মানে পরিচিতি বলো। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু 100%। তারপর হচ্ছে মাইক্রোসফট অফিস, এমএস ওয়ার্ড, এক্সেল, শর্টকাট, পাওয়ার পয়েন্ট, স্লাইড কম্পাউন্ড। অর্থাৎ আপনাকে কি করতে হবে, প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশন সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। যেহেতু এটা এমসিকিউ, এখানে এত ধারণার দরকার নেই, কিন্তু প্র্যাকটিক্যালি ধরবে আর কি। ঠিক আছে? তো আমরা এরপর দেখতে পাবো ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা। ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে কি প্রশ্ন আসবে, আইপি অ্যাড্রেস কি, কাকে বলে। এটা হচ্ছে একটা ইউনিক একটা অ্যাড্রেস, প্রত্যেকটা আইডিতে থাকে। ওয়েব ব্রাউজার, ক্রোম এবং ফায়ারফক্স সম্পর্কে ধারণা আছে কিনা। সার্চ ইঞ্জিন এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কিত এখান থেকে একটা না একটা এমসিকিউ পাবেনি। আচ্ছা, সাইবার নিরাপত্তা হচ্ছে ভাইরাস, ম্যালওয়্যার, ফাইশিং, স্ট্রং পাসওয়ার্ড, স্প্যাম এবং জাঙ্কমেল।
বাংলাদেশের আইসিটি অগ্রগতি, যেমন বাংলাদেশের এই জায়গাটায় প্রশ্ন হয় ডিজিটাল বাংলাদেশ আইসিটি ডিভিশনের কাজ কি, 4G এবং 5G কত সালে কত তারিখে বাংলাদেশে আসে, ই নামজারি ডিজিটাল সেবা কেন্দ্রগুলো কি। ঠিক আছে, এরপর আমরা যে বিষয়টা একটু জরুরিভাবে দেখব সেটা হচ্ছে প্রশ্ন। মূলত আমি যেটা দেখছি প্রশ্নের ক্যাটাগরি হচ্ছে এইরকমভাবেই প্রশ্ন আসে যে সিপিইউ এর পুনরূপ কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি উৎপন্ন হয়, অক্সিজেন, কম্পিউটারের কোনটি ইনপুট ডিভাইস, মাউস, টেলিভিশনের আবিষ্কারককে, জন লগি বেয়ার্ড, বাংলাদেশের প্রথম 5G চালু হয় কত, 2021 সালে। সিস্টেমটা কিন্তু এইভাবে আসবে, ঠিক আছে, এটা আগেই বলে দিলাম, কেউ বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। এরপর আমরা আপনাদের জন্য কিছু পরামর্শ নিয়ে এসেছি সাজেশন। প্রতিদিন আপনি কি করবেন, 15 থেকে 20 মিনিট বিজ্ঞান এবং আইসিটি 10টি করে তথ্য মুখস্থ, বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে হবে। আইসিটি শর্টকাট কি, অ্যাব্রিভিয়েশন, ইনভেন্টর, ডিসকভার তালিকা করতে লাগবে। পরীক্ষায় ভুল অবশ্যই এড়াতে কি করতে হবে, ছোটো ছোটো টপিকগুলো ফ্ল্যাশ কার্ডে রাখতে হবে আপনাকে। আর আমাদের সকল চাকরির, সরকারি চাকরির পিডিএফ সাজেশন নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর যদি না থেকে থাকে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।